হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এডুকেশন ইজ সলিউশন। এনটিপিসি কিন্তু চলে এসেছে, এছাড়াও কিন্তু পরপর আরও এক্সাম আছে। এসএসসি সিজিএল, এসএসসি সিএইচএসএল, ডাব্লিউবিপিএসসির এক্সামগুলোও কিন্তু আসতে চলেছে, এছাড়া আসছে ডাব্লিউবিসিএস। সুতরাং কোনো সময় নষ্ট না করে আজকের ক্লাস আমরা শুরু করব। তবে তার আগে বলে রাখি, চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো যারা এখনও সাবস্ক্রাইব করোনি, কেননা বিভিন্ন ধরনের নোটিফিকেশন এবং বিভিন্ন ধরনের কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা, ম্যাথসও এখানে কিন্তু আলোচনা হবে। আর আমার লাস্ট ভিডিওটা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই আজকের এই ভিডিওটা কমপ্লিট করার পর লাস্ট ভিডিওটা দেখে ফেলবে, কেননা আজকের ভিডিওটা আমাদের লাস্ট ভিডিওর সাথে রিলেটেড। কেন এই কথা বলছি সেটা আজকের এই ভিডিওটা পুরোটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আজকে কিন্তু কোয়েশ্চেন এবং তার সাথে অপশান দিয়ে আমরা অ্যান্সার আলোচনা করব। এক্সপ্লেনেশনও আমি এখানে বলে দিয়েছি। তো চলো সময় নষ্ট না করে আজকের ক্লাস শুরু করে ফেলি। প্রথম প্রশ্ন, ভারতের কোন নৃত্যশৈলী ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত? ভরতনাট্যম নাকি কত্থক নাকি কালবেলিয়া নাকি ওড়িশি? এর উত্তর হবে কালবেলিয়া। কালবেলিয়া নৃত্য রাজস্থানের একটি লোকনৃত্য যা ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এটি কালবেলিয়া সম্প্রদায়ের এক ঐতিহ্যবাহী নৃত্য। মণিপুরী নৃত্যশৈলীতে প্রধানত কোন দেবতার পুজো হয়? শিব, কৃষ্ণ, দুর্গা নাকি লক্ষ্মী? মণিপুরী নৃত্যশৈলীতে প্রধানত কোন দেবতার পুজো হয়? উত্তর হবে কৃষ্ণ। মণিপুরী নৃত্য কৃষ্ণের লীলাকে কেন্দ্র করে তৈরি একটি শাস্ত্রীয় নৃত্যশৈলী বা ক্লাসিক্যাল ডান্স ফর্ম, যা মণিপুর রাজ্যের এক সংস্কৃতির অংশ। কোন রাজ্যের সাথে গুম্মা বা গুম্মুর নৃত্য সম্পর্কিত? তামিলনাড়ু, কর্ণাটক, ওড়িশা নাকি জম্মু ও কাশ্মীর? এর উত্তর হবে জম্মু ও কাশ্মীর। এর উত্তর হবে জম্মু ও কাশ্মীর। গুম্মা নৃত্য জম্মু ও কাশ্মীরের একটি জনপ্রিয় লোকনৃত্য যা সাধারণত শারীরিক কসরতের সাথে পরিবেশিত হয়। লোকনৃত্য মানে ফোক ডান্স। ভারতের কোন রাজ্যের লোকনৃত্য গরবা বা গড়ওয়া? ভারতের কোন রাজ্যের লোকনৃত্য গড়ওয়া? রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র নাকি উত্তরপ্রদেশ? লোকনৃত্য মানে কিন্তু ফোক ডান্স, এটা মাথায় রাখতে হবে। এর উত্তর গুজরাট। গরবা বা গড়ওয়া গুজরাটের একটি বিখ্যাত লোকনৃত্য যা সাধারণত নবরাত্রি উৎসবে পরিবেশিত হয়। কোন শাস্ত্রীয় নৃত্যশৈলী বা ক্লাসিক্যাল ডান্স ফর্ম মূলত মন্দিরের নৃত্য অর্থাৎ টেম্পল ডান্স হিসেবে পরিচিত? কত্থক, ভারতনাট্যম, মোহিনীআট্টম নাকি কুচিপুড়ি? এই ডান্স ফর্ম কিন্তু ভীষণ বিখ্যাত। উত্তর হবে ভরতনাট্যম বা ভারতনাট্যম। ভরতনাট্যম তামিলনাড়ুর একটি শাস্ত্রীয় নৃত্যশৈলী যা মন্দিরের নৃত্য বা টেম্পল ডান্স হিসেবে উদ্ভূত হয়েছিল। যক্ষগান বা যক্ষগণ কোন রাজ্যের সাথে সম্পর্কিত? কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা নাকি অন্ধ্রপ্রদেশ? উত্তর হবে কর্ণাটক। যক্ষগণ বা যক্ষগান কর্ণাটকের একটি লোকনাট্য এবং নৃত্যশৈলী যা পৌরাণিক কাহিনী অর্থাৎ মাইথোলজিক্যাল স্টোরির উপর ভিত্তি করে পরিবেশিত হয়। পুরুলিয়ার ছৌ নৃত্য ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় কবে অন্তর্ভুক্ত হয়? 2005, 2010, 2015 নাকি 2020 সালে? পুরুলিয়ার ছৌ নৃত্য 2010 সালে অন্তর্ভুক্ত হয় ইউনেস্কোর তালিকায়। পুরুলিয়ার ছৌ নৃত্য ইউনেস্কোর অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় মেনলি অন্তর্ভুক্ত হয়েছে। কথাকলি নৃত্যশৈলীর বিশেষ বৈশিষ্ট্য কী? মুখোশের ব্যবহার, জটিল মুখের অভিব্যক্তি, দ্রুত পদক্ষেপ নাকি শারীরিক কসরত? এর উত্তর হবে জটিল মুখের অভিব্যক্তি। কথাকলি কেরালার একটি শাস্ত্রীয় নৃত্যশৈলী যা জটিল মুখের অভিব্যক্তি এবং কাহিনী বলার জন্য পরিচিত। যদি প্রশ্ন আসে দক্ষিণ ভারতের কোন ক্লাসিক্যাল ডান্স বা শাস্ত্রীয় নৃত্যশৈলী জটিল মুখের অভিব্যক্তি এবং কাহিনী বলার জন্য পরিচিত, উত্তর হবে কিন্তু কথাকলি। ভারতের কোন রাজ্যের সাথে ভাংড়া নৃত্য সম্পর্কিত? পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড নাকি হিমাচল প্রদেশ? ভারতের কোন রাজ্যের সাথে ভাংড়া নৃত্য সম্পর্কিত? এর উত্তর আমরা জানি পাঞ্জাব। পাঞ্জাবের সাথে ভাংড়া নৃত্য সম্পর্কিত। এটি পাঞ্জাবের মেনলি একটি লোকনৃত্য বা ফোক ডান্স যা কৃষি উৎসবের সময় পরিবেশিত হয়।
হোজাগিরি কোন রাজ্যের নৃত্যশৈলী? এই প্রশ্নটি কিন্তু এর আগে আরআরবি গ্রুপ ডিতে চলে এসেছে। হোজাগিরি কোন রাজ্যের নৃত্যশৈলী? ত্রিপুরা নাকি উত্তরাখণ্ড নাকি তামিলনাড়ু নাকি উত্তরপ্রদেশ? উত্তর হবে ত্রিপুরা। কুচিপুড়ি নৃত্যশৈলীর উৎপত্তি কোন রাজ্যে? কুচিপুড়ি নৃত্যশৈলীর উৎপত্তি কোন রাজ্যে? গুজরাট, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র। কুচিপুড়ি নৃত্যশৈলীর উৎপত্তি অন্ধ্রপ্রদেশে। কুচিপুড়ি ভারতের প্রধান যে 8টি শাস্ত্রীয় নৃত্য রয়েছে তার মধ্যে একটি, এবং এটি অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি গ্রামে উদ্ভূত, তাই এর নাম কুচিপুড়ি। এই নাচ মূলত তার সুকোমল গতিবিধি এবং শক্তিশালী নাটকীয় চরিত্রের জন্যই পরিচিত। এই নৃত্যে হাতের অঙ্গভঙ্গি, পদক্ষেপ এবং মুখের অভিব্যক্তির সমন্বয়ে বিভিন্ন ধরনের গল্প বলা হয়। তাহলে আমরা জানলাম ভারতের প্রধান শাস্ত্রীয় নৃত্য কটি আছে? 8টি, এবং কুচিপুড়ি তার মধ্যে একটি। সত্রিয়া বা সাত্রিয়া নৃত্যশৈলী কোন রাজ্যের সাথে সম্পর্কিত? কেরালা, আসাম, পশ্চিমবঙ্গ নাকি তামিলনাড়ু? উত্তর হবে আসাম। সত্রিয়া বা সত্রিয়া নৃত্য আসামের একটি শাস্ত্রীয় নৃত্যশৈলী বা ক্লাসিক্যাল ডান্স ফর্ম, যা মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব দ্বারা প্রচলিত হয়েছিল। এটি ভগবান বিষ্ণুর প্রতি ভক্তি প্রদর্শনের জন্য সত্র নামক মঠে পরিবেশিত হয়। তার থেকেই এর নাম হয়েছে সত্রিয়া বা সত্রিয়া ডান্স ফর্ম। ভারতের কোন রাজ্যের লোকনৃত্য বিরহা? বিরহা ভারতের কোন রাজ্যের লোকনৃত্য বা ফোক ডান্স? উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ নাকি রাজস্থান? উত্তর হবে বিহার। দেখো, বিহার নামটার সাথে বিরহা নামের মিল আছে, তোমরা এই দিয়েও কিন্তু মনে রাখতে পারো। এই বিরহা বিহারের একটি জনপ্রিয় লোকনৃত্য বা ফোক ডান্স ফর্ম, যা সাধারণত কৃষকদের মধ্যে প্রচলিত এবং তাদের দৈনন্দিন জীবনের দুঃখ কষ্টকে এই ডান্স ফর্ম বাইরে প্রকাশ করে। সিদ্ধি ধামাল লোকনৃত্যটি কোন রাজ্যে প্রচলিত? মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ নাকি কর্ণাটক? সিদ্ধি ধামাল। এর উত্তর হবে গুজরাট। সিদ্ধি ধামাল গুজরাটের একটি ফোক ডান্স বা লোকনৃত্য, যা সাধারণত সিদ্ধি সম্প্রদায়ের মানুষদের দ্বারা পরিবেশিত হয়। তোমরা যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। পরের প্রশ্ন, কোন নৃত্যশৈলীতে মুখোশ ব্যবহার করা হয় এবং এটি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় প্রচলিত? এর জন্য কোনো অপশানস লাগে না, তাও আমি অপশান দিয়েছি। আমি জানি এর উত্তর তোমরা সবাই পারবে, তাও আমি বলে দিই। অপশানস আছে কুচিপুড়ি, ছৌ নৃত্য, ভাংড়া নাকি লাভনি। এর অ্যান্সার কিন্তু তোমরা সবাই জানো, এর জন্য অপশান দরকার হয় না। উত্তর হবে ছৌ নৃত্য। ছৌ নৃত্য পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার একটি ফোক ডান্স, যেখানে মুখোশ ব্যবহার করা হয় এবং এই ডান্সের মাধ্যমে বা এই নৃত্যের মাধ্যমে মহাভারত ও রামায়ণের কাহিনীগুলিকে উপস্থাপন করা হয়। এখানে ছৌ নাচ বাদে আরও বাকি যে 3টি অপশানস রয়েছে সেগুলি কোন রাজ্যের ডান্স ফর্ম, তার উত্তর কিন্তু তোমরা দেবে। চ্যানেলটা কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এরকম আরও বিভিন্ন ভিডিওর জন্য, যেখানে কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করা হবে এবং ম্যাথস প্রবলেম নিয়েও কিন্তু আলোচনা করা হবে। এছাড়াও সামনে কী কী এক্সাম আসছে সেগুলোর ব্যাপারেও তোমাদেরকে নোটিফিকেশন দেওয়া হবে। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন ডান্স ফর্মগুলি সম্বন্ধে। এই পর্বে আমরা কোয়েশ্চেন অ্যান্সারের মতন করে সেগুলোকে আলোচনা করলাম। চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো। প্র্যাকটিস চালিয়ে যাও। মনে রেখো, এডুকেশন ইজ সলিউশন।